আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, স্বৈরাচার পতনের পরেও নতুন স্বৈরাচারের আমরা আবির্ভাব দেখতে পাচ্ছি। দেশ আজকে অস্থিতিশীলতা এবং ব্যাপক পরিমাণ সংঘর্ষ সৃষ্টি করা হচ্ছে। একটি নিউজ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সংঘর্ষ, গুলি ও ককটেল নিক্ষেপ। এই যে স্বেচ্ছাসেবক দল, এটাও বিএনপির একটি অঙ্গ সংগঠন, আর ছাত্রদল তো বিএনপির একটি অঙ্গ সংগঠন, আপনারা সবাই ভালো করেই জানেন। তো দেখেন ঘটনা কোথায় ঘটছে, বিস্তারিত করে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ সহ অন্তত 30 জন আহত হয়েছেন। চিন্তা করে দেখেন কী পরিমাণ সংঘর্ষ হয়েছে। ওখানে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী কী করতেছে আমার বুঝে আসে না। সেনাবাহিনী আপনারা কি করেন? নারায়ণগঞ্জে তো সেনাবাহিনী মোতায়েন করার কথা, আর যেখানে সংঘর্ষ হবে, যেখানে মারামারি হবে, সেখানে সেনাবাহিনী অ্যাকশনে যাবে, দরকারি ফেলে 5-10টার একবারে শোয়াই ফেলবে, কোনো সমস্যা নাই। এটা নিয়ে এই সব সংঘর্ষের সময় যদি সেনাবাহিনী অথবা পুলিশ গুলির উপর গুলি ছুড়িয়ে যদি হত্যা করে, যেভাবে ছাত্র আন্দোলনে হত্যা করেছে আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী, এরকম যদি এখানে গুলি ছুড়ে হত্যা করে, দেশের জনগণ এদের ব্যাপারে একটা মন্তব্য করবে না, পুলিশকে একটা গালিও দেবে না, খারাপও বলবে না, আরও বলবে যে ঠিক আছে। কারণ যারা এই যে সংঘর্ষ হচ্ছে, যাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, এরা দুই দলের এক দলও ভালো না, এটা দেশের জনগণ জানে। অতএব এই সব জায়গায় আপনারা গুলি ছড়বেন না, এই সব জায়গায় আপনারা কোনো কিছু করবেন না, কোনো ব্যবস্থা নেবেন না, চেয়ে চেয়ে দেখবেন। আর যে সব জায়গায় গুলি ছোড়ার কথা না, যে সব জায়গায় আপনারা সমস্যার সমাধান করবেন, সেই সব জায়গাতে সমস্যার সমাধান না করে সেই সব জায়গাতে আপনারা গুলি ছোড়েন, মানুষদেরকে পিটান। কয়েকদিন আগে আপনারা দেখেছেন ইবতেদায়ী যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের যত শিক্ষক এবং শিক্ষিকা আছে, তারা রাস্তায় নেমেছিল তাদের এই ইবতেদায়ী যে মাদ্রাসা আছে এটাকে জাতীয়করণ করার জন্য। সেখানে পুলিশ কিভাবে পানি মেরেছে, লাল পানি মেরেছে, গরম পানি মেরেছে, লাঠিচার্জ করেছে, মেয়েদেরকে মেরেছে, শিক্ষিকাদের মেরেছে, কতটা জঘন্য কাজ করেছে। কেন এই কাজগুলো আপনারা এই সব সংঘর্ষে কেন করেন না? এই সব সংঘর্ষে এই যে দুই দল মারামারি পাচ্ছে, এইসব জায়গা কেন আপনারা লাঠিচার্জ করেন না? এইসব জায়গা কেন আপনারা গুলি করেন না? কি করেন আপনারা? কোথায় থাকেন? এভাবে আসলে চলতে পারে না। সরকারকে কড়া নির্দেশ দিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে সব নিয়ন্ত্রণ করতে যদি গুলি ছুটতে হয়, গুলিও ছুটতে হবে। এতে গুলিবিদ্ধ সহ অন্তত 30 জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে পাল্টাপাল্টি গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই সময় আলোচিত অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মানে একেবারে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যত ধারা ছিল, যত সিস্টেম ছিল, সব এখন এই স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, বিএনপির মধ্যে ঢুকে গিয়েছে আর কি। মানে দেশটা পরিবর্তন হয়েছে, কিন্তু কার্যক্রম সব একই আছে, খালি হাত বদল হয়েছে। মঙ্গলবার 28 জানুয়ারি বেলা 11:30 থেকে দুপুর 2টা পর্যন্ত গোলাকান্দাইল বাস স্ট্যান্ড এলাকার এই সংঘর্ষ চলেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শীর মতে সংঘর্ষের সূত্রপাত হয় স্বেচ্ছাসেবক দলের একটি মিছিলকে কেন্দ্র করে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল ভুলতা স্কুল অ্যান্ড কলেজ থেকে গোলাকান্দাইলের দিকে যাচ্ছিল। মিছিলটি সেলিম প্রধানের বাড়ির সামনে পৌঁছালে ছাদ থেকে গুলি চালানো ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ করেন রফিকুল ইসলাম। এতে অন্তত 20 জন আহত হন। অন্যদিকে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদুর রহমানের দাবি, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সেলিম প্রধানের বাড়ি দখল করতে আসে। এই সময় ছাত্রদলের কর্মীরা বাড়ির ছাদ থেকে প্রতিরোধ গড়ে তোলে। পরে দুই পক্ষের মধ্যে গুলি ও ককটেল নিক্ষেপ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা সেলিম প্রধানের বাড়ির সামনে থাকা কয়েকটি মোটরসাইকেল ও একটি গাড়ি আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছাত্রদল কর্মী রাফি আহমেদ ও রাজু ভূঁইয়াও গুলিবদ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত ব্যক্তি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সংঘর্ষে অন্তত 10টি মোটরসাইকেল, একটি গাড়ি ও একটি টিনশেড ঘর পুড়িয়ে দেওয়া হয়। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ও সার্কেল মেহেদী ইসলাম জানান, সেলিম প্রধান ও মুজিবুর ভূঁইয়ার মধ্যে একটি আড়ত নিয়ে বিরোধ ছিল। সংঘর্ষের মূল কারণ সেটিই হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংঘর্ষে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়েছে। ঘটনাস্থল থেকে অন্তত 10টি গুলির খোসা ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলেও জানান মেহেদী ইসলাম। তবে বিকেল 5টা পর্যন্ত এই ঘটনায় কোনো পক্ষ মামলা দায়ের করেনি। এখানে মামলার কোনো প্রশ্নই আসে না। এখানে পুলিশ প্রশাসন
নিজে হাতে মামলা করে যারা আসামি আছে, যারা এই সংঘর্ষ সৃষ্টি করেছে, আতঙ্ক সৃষ্টি করেছে এবং যারা এই গুলি চালিয়েছে, অবৈধ গুলি যাদের কাছে আছে, অবৈধ পিস্তল যাদের কাছে আছে, এদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করতে হবে। আর নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমানের বক্তব্য এটা অযাচিত আমি মনে করি। বক্তব্য না দিয়ে আপনি সরাসরি পুলিশকে বলেন আর সেনাবাহিনীকে বলেন যে আমার দলের লোকজন সারা বাংলাদেশে যেখানে অপরাধ করবে, আকাম করবে, চাঁদাবাজি করবে, সরাসরি ডাইরেক্ট তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন। ওই নেতাকর্মীদেরকে ভালো বানানোর কোনো সুযোগ নাই। তারেক রহমানকে মান্য করে এসব উচ্ছৃঙ্খল নেতাকর্মী কখনো চলবে না। অতএব এদেরকে শায়েস্তা করার জন্য পুলিশ প্রশাসনকে এবং সেনাবাহিনীকে অর্ডার করতে হবে তারেক রহমানকে। তারেক রহমান যদি এটা বলে দেয় তাহলে দেখা যাবে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী তাদের জন্য কাজ করতে সহজ হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।